আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। আমাদের আজকের আলোচনার সোর্স বলছে বৈশ্বিক শক্তির খেলায় ইরান একটা বড় চাল চেলেছে, আর আমরা আজ সেই কৌশলগত পরিবর্তনটাকে একটু বোঝার চেষ্টা করব। তো একেবারে মূল প্রশ্নটা দিয়েই শুরু করি। পারমাণবিক অস্ত্রের চেয়েও শক্তিশালী কিছু কি হতে পারে ভাবা যায়? উত্তরটা হলো হরমুজ প্রণালী। হ্যাঁ, হয়তো একটু অবাক হওয়ার মতোই ব্যাপার, কিন্তু আমরা যে সূত্র থেকে আজকের এই বিশ্লেষণটি তুলে এনেছি তাদের মূল বক্তব্য কিন্তু এটাই। আমাদের আলোচনার প্রথম ভাগে আমরা দেখব কিভাবে এই হরমুজ প্রণালী ইরানের সবচেয়ে ভয়ঙ্কর এক অস্ত্রে পরিণত হয়েছে। তার আগে চলুন খুব সংক্ষেপে জেনে নিই হরমুজ প্রণালীটা ঠিক কী। এটা আসলে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলোকে সারা বিশ্বের বাজারের সাথে জুড়ে দেওয়া একটা গুরুত্বপূর্ণ জলপথ, বলা যায় বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান লাইফলাইন। এখন একটা প্রশ্ন আসতেই পারে, পারমাণবিক অস্ত্র নয় কেন? এখানেই আমরা ইরানের দুটো কৌশলের মধ্যে একটা তুলনা দেখব, মানে একটা কৌশলগত ব্যর্থতার বিপরীতে আরেকটা কৌশলগত সাফল্য। দেখুন, সোর্স অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচিটা বছরের পর বছর ধরে চললেও আদতে তাদের কোনো নিরাপত্তা দিতে পারেনি। নিষেধাজ্ঞা বা আন্তর্জাতিক চাপ কোনোটাই আটকাতে পারেনি। এটা ছিল ভবিষ্যতের একটা সম্ভাব্য হুমকি মাত্র। কিন্তু অন্যদিকে হরমুজের ওপর নিয়ন্ত্রণ, এটা তাদের ঠিকই নিরাপত্তা দিয়েছে, কারণ এটা কোনো ভবিষ্যতের হুমকি না, এটা একটা তাৎক্ষণিক অর্থনৈতিক হুমকি যা আন্তর্জাতিক সম্প্রদায়কে সরাসরি কোনো পদক্ষেপ নিতে বাধা দিচ্ছে। আর ঠিক এই কারণে অন্য দেশগুলো ইরানের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে ইতস্তত করছে। যেমন ধরুন ইউরোপীয় দেশগুলো, তাদের তো তেলের একটা বিশাল অংশ এই পথ দিয়েই যায়, তাই তারা অর্থনৈতিক বিপর্যয়ের ভয়ে আছে। আবার আরব দেশগুলোও চায় না এই সংঘাত আরও বাড়ুক। আর সত্যি বলতে কি, গোটা বিশ্ব অর্থনীতি তো এই প্রণালীর ওপর নির্ভরশীল, তাই এটা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি আসলে কেউই নিতে রাজি না। চলুন এবার মূল বিষয়টাতে নজর দিই। কিভাবে এই কৌশলগত নিয়ন্ত্রণ ইরানের জন্য নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে বিশাল মুনাফার দরজা খুলে দিল। এর সবচেয়ে বড় যে ফলাফলটা আমরা দেখতে পাই তা হল হরমুজের ওপর এই নিয়ন্ত্রণের কারণেই আমেরিকা ইরানের ওপর থেকে তেল অবরোধ তুলে নিতে একরকম বাধ্য হয়েছে। এটা কিন্তু বিশাল একটা নীতিগত পরিবর্তন। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা ইরানের সাফল্যের একটা জলজ্জান্ত প্রমাণ। আগে যেখানে অবরোধের কারণে ইরানকে বাজার মূল্যের চেয়ে কমে, মানে ধরুন ব্যারেল প্রতি ৬২ থেকে $৬৭ তেল বিক্রি করতে হতো, সেখানে এখন তারা প্রিমিয়াম দামে প্রায় $১০০ থেকে $১১০ তেল বিক্রি করছে। কি বিশাল একটা পার্থক্য! বেশ, তাহলে ইরানের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমাদের সোর্স অনুযায়ী ইরান কিভাবে এই নতুন কৌশলগত সুবিধাকে আরও পাকাপোক্ত করার চেষ্টা করছে, চলুন সেটাই দেখা যাক। সোর্স বলছে ইরান বেশ কয়েকটা ধাপে এগোচ্ছে। প্রথমত, ওমানের সাথে মিলে এই প্রণালীর উপর নিয়ন্ত্রণটাকে একটা আনুষ্ঠানিক রূপ দেওয়া। দ্বিতীয়ত, যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে এখান থেকে একটা টোল সিস্টেম চালু করার চিন্তা করা। আর তৃতীয়ত, এই নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে এটা নিশ্চিত করা যে ভবিষ্যতে ইউরোপ যেন ইরানের বিরুদ্ধে কোনো রকম আগ্রাসনের বিরোধিতা করে। আর আমাদের সোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অনুমান, সেটা হলো হরমুজ কৌশলটা এতটাই কার্যকর যে ইরান হয়তো এর স্থায়ী নিয়ন্ত্রণের বিনিময়ে তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বাদ দেওয়ার জন্য আলোচনায় বসতে পারে। একদম শেষে সোর্সের এই শক্তিশালী উক্তিটা দিয়ে শেষ করছি, যা আমাদের পুরো আলোচনার সারমর্ম তুলে ধরে। আগামী দিনগুলোতে হরমুজে হয়ে উঠবে ইরানের নতুন পারমাণবিক অস্ত্র। আর এটাই হলো মূল কথা।